জন্য একটা গিফট আছে, গিফট দেবো। আগে আমি বাবুকে কোলে নিয়ে রেখেছি, ফোন ধরে তুমি আমার জুতোটা খুলে দাও, তাহলে তোমাকে গিফট দেবো। তখন ফাইনালি যে টিফিন কলা রুটি নেওয়া হয়ে গেছে, আর এই দাদুর দোকানে এসে এখানে খাচ্ছি। এখন একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি, তার কারণ কিছুদিন আগে গরম ছিল আর এখন ঠান্ডা আস্তে আস্তে নামছে। তো এই সময়টা এমন একটা সময়, এই সময় কিন্তু প্রত্যেকটা বাচ্চা কাচ্চার শরীর খারাপ হয়, শুধু বাচ্চা না বড়দেরও হয়। তো সেরকম একটা পরিস্থিতি আমাদের বাবুর শরীরটা খারাপ, মানে প্রথমে কাশিটা হালকা হালকা ছিল, এই কালকের থেকে দেখছি জ্বরটাও মোটামুটি এসেছে। তো এখন ওই জন্য মৌমিতা আর কি বেরিয়েছে ডাক্তারের কাছে নিয়ে যাবে বলে বাবুকে। আর শুধু বাবুর না, আমাদের বুলটিরও হয়েছে, দুজনের একসাথে। দুজনকে হ্যাঁ, বুলটি একদিন আগে হয়েছে, তারপর বাবুর হয়েছে। বাবুর কালকে হয়েছে। হ্যাঁ কালকে হয়েছে, তা ওষুধ খাইয়েছিলাম। সারা রাত একদম জোরে ছেলের গা পুড়ে যাচ্ছে। আজকে না সকালে ডাক্তার বাড়ি নিয়ে যেতেই হবে, নাহলে হবে না। ওষুধ খাওয়ানো হয়েছে, তাও কাজ হয়নি। তো শুধু জ্বরের ওষুধ খাওয়া হয়েছিল, আরও অ্যান্টিবায়োটিক দিতে হয়, সেগুলো দেওয়া হয়নি। ওই জন্য ওকে বলছি যে যাও। তাই সকাল সকাল এখন রেডি হয়েছে মৌমিতা আর বৌদি করে, দুজন যাচ্ছে, দুজনকে নিয়ে। আমি যাচ্ছি না, তার কারণ আমি আবার আরেক জায়গায় বেরোবো অন্য একটা কাজে। তুমি সেই এতে যাবো। ওই জন্য ওদেরকে পাঠিয়ে দিলাম দুজনকে, ওরা দুজন বেরিয়েছে। বাবু বাবা, যে ছেলে হাসি খুশি মুখ থাকে সবসময়, সেই সময় হাসি খুশি বাবা। এই তো হয়ে গেছে বা ঠান্ডা লাগবে বাইরে, এখন বাইরে গেলে ভালোভাবে ওদেরকে নিয়ে যেতে হবে, না এরা একদম ঠান্ডা লাগার চান্সটা বেশি। টুকু বাবু, মানে সব সময় হাসি খুশি থাকে। কালকে কি করেছে দেখো বাবা, হাসিটা নেই। ও তাড়াতাড়ি যাও। আবার আরেকটা সমস্যা, ওষুধ খেতে চায় না, তাই তো? ওষুধ মানে খাওয়া, এও যেরকম বুলটিও সেরকম পড়বে বলো, ওষুধ মানে মোটামুটি খেতে চায় না। মৌমিতা তো চলে গেল, আর এখন আমি বেরিয়েছি আমার কাজে। আর আমার সাথে যাচ্ছে এদিকে আমার শফিক ভাই, আগে দেখা অ্যাকচুয়ালি আমি যাচ্ছি আমার শ্বশুরবাড়ি এলাকায়। আমার শ্বশুরবাড়ি এলাকায় মানে ওখানে কজন ফোনপে খুলবে, আর এখন আমি ফোনপে কাজটা খুব করছি, খুব চলছে মার্কেটে। এয়ারটেল পেমেন্ট ব্যাংকের বিসি নিয়েছি, তো সেই জন্য আর কি এয়ারটেল পেমেন্ট ব্যাংক খুলতে যাচ্ছি। ওখানে 5 জন মতো আছে। আমি বলেছিলাম যে 5 জন যদি হয় মিনিমাম, আমি বাড়ি গিয়ে খুলে দিয়ে আসবো। তো ওরা 5 জন মতো জোগাড় হয়েছে, তো সেই জন্যই আর কি বেরিয়েছি। আর এটা এখন বর্তমানে খুবই চলছে। যদি আমার লোকালে কেউ ভিডিওটা দেখে থাকেন না লাগে, তো তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি 4-5 জন হলে দূরে কথা হলে করে দিয়ে আসবো, আর না হলে 1-2 জন হলে আমার বাড়িতে আসতে হবে, আমি এখান থেকে করে দেবো। সব ফাইনালি আমরা বেরিয়ে গাড়িতে উঠে গেলাম। এদিকে আমাদের সাথে আরেকজন অ্যাড হয়েছে, রাস্তা থেকে তুলে নিয়ে পালিয়ে যাচ্ছি, ঠিক আছে, ঘরে রাখবো না। তো চলুন যাওয়া যাক। তো ফ্রেন্ড, আমরা নেয়াটে চলে এসেছি, আর এখন ফার্স্টে আছে একটু বাজারের দিকে, তার কারণ কিছু খেতে হবে আমাদেরকে। আগে সকালবেলা না খেয়ে চলে এসেছি, আর ও খেয়েছে, বাট আমার খাওয়া হয়নি। তো সেই জন্য ফার্স্ট এখন কিছু খাবো বলতে কলার রুটি প্ল্যান আছে, খেয়ে তারপরে মোটামুটি গাড়িতে উঠে যাব। আর কোথায় যাচ্ছি আমি বলে দেয়, আমার শ্বশুরবাড়ি এলাকার ধারেই যাচ্ছি, কাছাকাছি আর কাজ করতে। তখন ফাইনালি যে টিফিন কলা রুটি নেওয়া হয়ে গেছে, আর এই দাদুর দোকানে এসে এখানে খাচ্ছি। দাদুকে দেখা সামনে থেকে। হ্যাঁ দাদু, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার মেজো বৌদির দাদু, আমারও দাদু, খুব কাছের লোক আর কি। আসলে মোটামুটি এই লোকের সাথে দেখা না করে আমি যাই না, তাই তো? যখনই আসে আমাকে দেখা করতে হয়। ও খেয়ে নেই এখন। ওখানে আমরা প্রায় অর্ধেক রাস্তা এসে গেছি, এখন গাড়িতে যাচ্ছি। শহীদ ভাই গাড়ি চালাচ্ছে, আর এখানে একটু মানে কাজের জন্য দাঁড়ানো হয়েছে, পাশাপাশি যাচ্ছে। চলে এসছি আর কি। এই শ্বশুরবাড়ি দিকে যাবি তো নাকি? আমার শ্বশুরবাড়ি ভালো মন্দ রান্না হয়েছে বোধ হয়। হ্যাঁ কি আবার না রে, চলো। আমরা যেখানে কাজ করতে এসেছিলাম ফাইনালি পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাড়ির দিকে রওনা দেবো। আর এই একটা আমার ছোট শালা, খুব জ্বালাচ্ছে শালা, খুব জ্বালাচ্ছে। দাঁতটা দেখা, ভালো করে একটা প্রশ্ন করছি, তুই উত্তর দে। বল তোর নাম কি? বলবি তো নামটা কি আগে বল, দেখাচ্ছি তোকে আমি। তুই আগে নামটা বল, তারপর দেখাবো। নামটা আগে বল, তারপর দেখাবো। না আগে বল।
তো আমাদের ওখানে কাজ করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে এখন আমরা গাড়িতে করে ছবি গাছে দেখে আমরা এখন যাচ্ছি অ্যাকচুয়ালি আমার শ্বশুর বাড়ি। মানে যাবো না ভাবছিলাম, শাশুড়িমা ফোন করে বলছে একটু ঘুরে যেতে, তাই আর কি যাচ্ছি। দেখা করে বেরিয়ে যাবো, কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে আর আমরা শীতের ড্রেসও আনিনি। তো যত লেট করবো তত ঠান্ডায় মার খাবো। আমার তো সমস্যা হয়তো হবে না, এইদিকে যে আছে তাদের সমস্যা হতে পারে। তো যার জন্য আর কি তাড়াতাড়ি আমাদেরকে দেখা করেই বেরিয়ে আসতে, তাই তো? বেশি লেট করা যায়, বেশি লেট করলে হবে না বাবা। কাছাকাছি চলে এসেছি শ্বশুরবাড়ি এসে মোটামুটি কিছুক্ষণ হয়ে গেল, হয়ে এখন আপাতত আবার গাড়িতে উঠে পড়েছি, বাড়ির দিকে রওনা দেবো বলে। বিশাল জিনিস আছে তো শরীর, এটা আমরা কবে শুরু করবো? সব কিছু আছে আমাদের, সেটা অথচ আমরা চাইলে হবে, চাইলে কি মানে সব। এই দেখ এখন ঠান্ডা পড়ে গেছে, সকালে ওঠা যাচ্ছে না, ঠিক আছে? এখন সকালে ওঠা যাচ্ছে না, বাট একটা জিনিস তো করা যেতে পারে, আমরা লেট করে উঠে খেলবো। কিন্তু তোরা ওই যে একটা বেড আছে ওটা তুই নিলি, আমার একটা বেড আছে, কক বোধহয় 7টা না 8টা আমার ঘরে আছে, কালকেই শুরু করা হবে, ঠিক আছে? এখন বাড়ির দিকে যাচ্ছি টোটোই করে। তো ফ্রেন্ড ফাইনালি বাড়িতে চলে এসেছি আর এখন বাড়িতে প্রবেশ করছি। এইদিকে আমরা দুজন আছি এখানে, আমি আর এইদিকে বদেমাস, দুজন আমরা আসছি। তোমাদের জন্য একটা গিফট আছে, গিফট দেবো। আগে আমি বাবুকে কোলে নিয়ে রেখেছি, ফোন ধরে তুমি আমার জুতোটা খুলে দাও, তাহলে তোমাকে গিফট দেবো। এসে পর দেখে আমার কোলে চলে এসছে, ও মিস করছিল তোমাকে। ও গিফটটা দিয়ে দাও তো মাকে, বাবা এটা দিয়ে দাও, ধরো এটা ধরো, এই যে এই যে এই যে দাও দাও এইদিকে ধরো, তুমি বাবুকে ধরো, তোমাদের দুজনে, তোমার আর বাবুর জন্য একটা স্পেশাল গিফট আছে। দাও কে খাবে? তুমি খাও। কে খাবে বাবা? হ্যাঁ খাও তুমি। কে খাবে বাবা? কে খাবে? তুমি খাওয়া। যাক হাসিটা ফুটেছে, সকালবেলার থেকে একটু হাসি মুখটা বন্ধ ছিল। না না বলে ওষুধ খাবো বলে। তো সন্ধেবেলা এখন একটা কষ্টর ব্যাপার এখানে ঘটছে, সেটা হচ্ছে এখন বাবুকে ওষুধ খাওয়ানো হবে। খাবার আগেই তার অবস্থা খারাপ, তার আগেই মুখের রিয়াকশন একদম অবস্থা খারাপ। ওষুধ দেখেই ঘুমিয়ে ওই না নাও নাও বাবা, নাও নাও বাবা, মানে চেপে চুপে না খাওয়ালেও খাবেই না। না 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 মুখটা নাও, খাবার দেবো, নাও মাথা নাড়াতে শিখে গেছে মোটামুটি। তখন তো ওইখানে পালিয়েছে দুপুরবেলা, ওইখানে পালিয়ে না না বলছে। এইবার ও বুঝে গেছে, মানে একদম আমাকে দেবে। এমনি সময় মা কোলে নিলে চুপ হয়, কিন্তু ওষুধ দেখানো হয়েছে, ও বুঝতে পেরে গেছে। এইবার আমার সাথে কিছু একটা ঘটতে চলেছে, দুর্ঘটনা। করার কিছু নেই, ওকে এইভাবে চেপে চুপে না খাওয়ালেও খাবেই না। এবারে গাড়গুলো শুরু, এই বেরিয়ে গেছে আমার শাড়িতে মুছে দিয়ে নিজেই মুছে নিয়েছে। মিষ্টি না সারা খাই লেট লেট করবে কিন্তু। যখনই ওষুধ খাওয়ানো হয় ওর অবস্থা ঠিক সেম এরকম হয় প্রত্যেকবারে। আর কার কার ঘরে এরকম আছে একটু কমেন্টে জানাবেন।